চাকলা ধামের পথে। সেই পথ দিয়ে যেতে যেতে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, তা খুবই সুন্দর। এই চাকলা যেতে গেলে আমাদেরকে ট্রেনেও আমি যেতে পারি, আবার আমি বারাসাত থেকেও আবার অন্য একটি ম্যাজিক ভ্যানে করেও যেতে পারি। তবে যারা শিয়ালদা থেকে যেতে চান ট্রেনে চড়ে, তারা হাবড়া লোকাল ট্রেন, বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল এই ট্রেনে করে আপনারা পৌঁছে যাবেন গুমা স্টেশনে। সেখান থেকে টোটো করে একদম আপনারা পৌঁছে যাবেন চাকলাতে। এই আমি পৌঁছে গেলাম চাকলাতে। এই চাকলার হচ্ছে ঢোকার গেট। দেখুন আশপাশের যে জায়গাগুলি আমি একটু দেখানো আপনাদের চেষ্টা করছি। আশেপাশে এখানে মন্দিরে দেখুন পুজো দেওয়ার যে ডালা, সেই পাশাপাশি দোকানগুলো আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, পুজোর ডালা নিয়ে নিতে পারেন। আশপাশটা দেখালাম। এরপরে আস্তে আস্তে আমরা মন্দিরের গেট থেকে এগিয়ে চলেছি। এগিয়ে চলেই আমি ডান দিকে দেখুন পার্কিং স্পট আছে। এখানে কেউ যদি বাইরে থেকে আসেন, গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার যথেষ্ট ব্যবস্থা আছে। আর বাঁদিকে দেখুন, বাঁদিকে এইটা হচ্ছে অফিস ঘর। এখান থেকে আপনি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখান থেকে কুপন পাবেন। এখানে 80 টাকা এবং 40 টাকা দু ধরনের কুপন আছে। 80 টাকায় যে কুপনটি আছে সেটি হচ্ছে আপনার খিচুড়ি, তরকারি, পোলাও, তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। এছাড়া দেখুন এইখানে কীরকম পুজো হয়, নিত্য পূজা, তার বিবরণও এর মধ্যে দেওয়া আছে। আস্তে আস্তে মন্দিরের আমি আশপাশগুলো একটু দেখানোর চেষ্টা করছি। বাবার জন্মস্থান এই জায়গা। তবে এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, কচুয়া এবং চাকলা নিয়ে। যাই হোক, এগিয়ে চলেছি মন্দিরের প্রবেশের দিকে। প্রবেশ পথ দিয়ে ধরে এগিয়ে চলেছি। জুতো রাখার যথেষ্ট ব্যবস্থা আছে, 2 টাকা করে দিতে হয় জুতো রাখার জন্য। এই বাবা তিরোধান দিবস এসে গেছে, সেই জন্যে সেখানে প্যান্ডেল করা হয়েছে। এই দেখুন প্যান্ডেল করা হয়েছে এবং এই বড় মাঠটিতে সেই রকমভাবেই সাজানো গোজানো করা হয়েছে। আগামীকালই হচ্ছে বাবার তিরোধান দিবসের অনুষ্ঠান। 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। বাবার মূল মন্দির আছে, তার পাশে আরও একটি বড় মন্দির দেখুন আছে। এই হচ্ছে বাবার মূল মন্দির। বাবাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাবার মূল মন্দির। লোকনাথ ব্রহ্মচারী একজন সিদ্ধ পুরুষ হিসেবেই পরিচিত ছিলেন, যিনি বাবা লোকনাথ নামে পরিচিত। মন্দিরের আশপাশ এই হচ্ছে আবার বাবার মন্দিরে, মূল মন্দিরে বাবাকে দেখা যাচ্ছে। বাবার একটি বিখ্যাত উক্তি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাবার একটি বিখ্যাত উক্তি। এই মন্দির থেকে একটু যদি এগিয়ে যেতে হবে আপনাকে। এই পাশে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য যাওয়ার রাস্তা। এখান থেকে আপনি যদি আপনি পার্সেল নিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ভোগ প্রসাদ
গ্রহণ করতে পারেন, সেই পার্সেলটি গ্রহণ করতে পারেন। এছাড়া দেখুন এই পাশ দিয়ে একটি রাস্তা গেছে, যেটি মাঠের কাছাকাছি। এই রাস্তাটা, হ্যাঁ, এই দেখুন এখান থেকে দূরে দেখুন মূল মন্দিরটা রয়েছে। আর এখানে একটি বাবার মূর্তি রয়েছে এবং এখানে সবাই ধূপ ধুনো মোমবাতি জ্বালায়। আর দূরে দেখুন ওই মন্দিরটা দেখা যাচ্ছে, দোতলা মন্দির। এটা হচ্ছে মাঠের এই পাশ, মন্দিরের ঠিক বিপরীত দিকটা। চারদিকে সবুজে সবুজ অরণ্য, সবুজে সবুজে ভরা। দেখুন দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে। আবার মনে হলো যাই আর একবার বাবাকে দেখে আসি। দেখে যেন মন ভরছেই না, আরও একবার যাই। বেরিয়ে এসেছিলাম, আবার মনে হচ্ছে যাই কি আর একবার দেখে আসি। আবার মনে হচ্ছে যাই, ওই দূরের মন্দিরটা আর একবার দেখে আসি। এবার মনে হলো না না, আর একবার এই রাস্তাতে দিয়ে যাই। এইখান দিয়ে গিয়ে মন্দিরের মধ্যে আবার প্রবেশ করতে ইচ্ছা করলো। এইখানে দেখুন ছোট্ট একটি মূর্তি রয়েছে, সেই মূর্তির মধ্যে আমরা পুজো দিয়েছিলাম। এখানে নামগোত্র দিয়ে আপনি পুজো দিতে পারেন। আর এই যে ভিতরের মন্দিরে যেখানে বাবার মূর্তিটা আছে, এই মূর্তিতেও আপনি পুজো করতে পারেন, পুজো দিতেও পারেন। যদিও এখানে লেখা আছে যে ছবি তুলবেন না, কিন্তু অনেকেই এখানে ছবি তুলছে, সেই জন্যে আমিও আর সেই বাধাটাকে মানলাম না। নিষেধ, সেই নিষেধের গণ্ডি থেকে বাইরে এলাম। এই ভিতরে দেখুন বাবার অনেকেই পুজো দিচ্ছে সেখানে। এই পুজো দিতে গেলে আপনাকে মন্দিরের বাদিকে একটি ঘর আছে, যেখান থেকে 100 টাকার একটি কুপন সংগ্রহ করতে হবে এবং সেটির মাধ্যমে আপনি পুজো দিতে পারেন। একদম সামনে পুজো দিতে পারেন। আর এই দেখুন পুজো দিচ্ছে সবাই। এখানে আপনি অঞ্জলিও দিতে পারবেন একদম বাবার সম্মুখে। তবে তার জন্য আপনাকে 100 টাকা কিন্তু একটা কুপন কাট কেটে পুজোটা দিতে হবে। এই দেখুন এরা এখানে বসে আছে। এই বাবাকে মালা পরিয়ে দেওয়া দিচ্ছে। এই দেখুন এই পাশ থেকে এই ছবিটি বাবাকে এই রকম দেখতে লাগছে পাশ থেকে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। এটা হচ্ছে প্রসাদ গৃহ। এখানে প্রসাদের জন্য বাবার পুজো 12:30টায় শেষ হয়ে যাওয়ার পর, 12:30টায় পুজো শুরু হয়, সূর্য সেটা মোটামুটি 1:30টার মধ্যে পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদের জন্য দেখুন দিয়ে এখানে প্রসাদের এরপরে পাশে যে মন্দিরটি আছে, সেই মন্দিরটি, যে দোতলা মন্দিরটি আছে, সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এইখানে হচ্ছে এই যে চাকলার যে ধাম, সেখানে লোকনাথ বাবার জন্মতিথি এবং জন্মাষ্টমীর দিনে চাকলাধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, যেখানে বাবার মাথায় জল ঢেলে পুজো করা হয়। একজন সিদ্ধ পুরুষ লোকনাথ বাবা, তিনি লোকনাথ নামে পরিচিত। বাবার সে বিখ্যাত বাণী, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ঈশ্বর যখন মানুষের মধ্যে প্রকট হন, তখন তাকে মহাপুরুষ বলে। এই দোতলার এই মন্দিরটিকে দর্শন করলাম। চারদিকে খুব সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। তার আশেপাশে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর।
দেখুন আশেপাশের এখান থেকে মন্দির দর্শন করার পর আমি নিচে চলে এলাম, নিচে চলে আসছি। বাবার একটা কথা আবার মনে পড়ে যায়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করেন ভগবান তার মঙ্গল করেন। দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন আশেপাশে তিরোধান দিবস অনুষ্ঠানের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, এই জন্যে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই মন্দির থেকে আমি এবার নিচে চলে আসলাম। মন্দিরটা পুরোটা আমি আবার একবার দেখানোর চেষ্টা করছি। আবার মনে হলো যাই, আবার বাবার কাছে একবার দেখে আসি। না, আবার মনে হলো না না, আশপাশটায় একবার করে দেখি। কেউ কোনোদিন তোমাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারবে না, নিজের সাহায্য নিজেকেই করতে হবে। একটা কথা মনে রেখো, তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু। এ হচ্ছে বাবার বাণী, বাবার কথা। বাবার জন্ম পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখানে আছে। আস্তে আস্তে মন্দির আমার দেখা প্রায় সম্পূর্ণ হতে চলেছে। এবার আমাকে মনে হয় এবার তো আমাকে বাড়ি ফিরতেই হবে। এখানে সুলভ শৌচাগারও আছে, উপযুক্ত মূল্য দিয়ে আপনি এখানে শৌচাগারে যেতে পারেন। পানীয় জলেরও সুব্যবস্থা আছে এবং প্রসাদ খুবই সুন্দর, প্রসাদ খেতে খুবই ভালো। এবং আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। আমার চাকলাধাম যাত্রা আস্তে আস্তে শেষ হতে চলল। এবার বাইরে চলে এসেছি। আশেপাশে পার্কিংয়ের ব্যবস্থা, এখানে বিদ্যুৎ চলে গেলে তার জন্য জেনারেটর রয়েছে, কোনো অসুবিধা নেই।